সংকট হলো এখানে বন্ডের কাপড় চলে আসছে। বন্ডের কাপড় বুঝুন তো, গার্মেন্টসের নাম দিয়ে কাপড় নিয়ে আসে ডিউটি ফ্রি, সস্তা কাপড় পরে, ওদের ডিউটি দেওয়া লাগে না। এই মালটা বাজারে বিক্রি করতেছে দেখে আমাদের মালটা যাচ্ছে না, আমরা বিক্রি করতে পারতেছি না। মানে আমাদের না এক্সপোর্ট বলতে আমাদের এটা তো ডোমেস্টিক বলছে, এটা কিন্তু এক্সপোর্টের না। এটা হলো যে আমরা বাংলাদেশের নিজস্ব লোকের জন্য 18 কোটি 15 কোটি যাই বলেন লোকের জন্য আমরা কিছু এখানে নিজেরা যে বানাতাম, শাড়ি, লুঙ্গি, গামছা, তোষকের কাপড় বা অন্যান্য শার্টের কাপড়, এইসব 3 পিস, মহিলাদের পাঞ্জাবির কাপড়, এই ধরনের কাপড়গুলো এখন বিদেশ থেকে বন্ডে আসাতে আমাদের $4 বিলিয়ন কমে গেছে, আমরা বিক্রি করতে পারতেছি না। আমাদের 12 বিলিয়ন টার্গেট, সেখানে আমাদের $4 বিলিয়ন কম হবে সেলস। আগে কম ছিল, আগে ধরেন 1 বিলিয়ন 2 বিলিয়ন ডিফারেন্স হয়েছে। এটা ইদানিং বেশি হচ্ছে এই বন্ড মিসইউজটা। এটার পিছনে অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আমরা বুঝাইতে সক্ষম হচ্ছি না। যদি আপনারা পারেন কখনো, আমাদের এখন বর্তমানে আশিক চৌধুরী সাহেব আছেন বিডাতে, জানেন তো, উনি কিছু আনতে চাচ্ছে ইনভেস্টর। তো ইনভেস্টর যারা আসতেছে তাদের কাছ থেকে আগে জানা উচিত যে তারা কি করবে। তারা এসে তাদের ফ্যাক্টরি না করেই সবাই অনেকে লাইসেন্স দিয়ে দিচ্ছে, জুতার জন্য লাইসেন্স দিয়ে দিচ্ছে, জুতা ফ্যাক্টরি। কিন্তু জুতার ফ্যাক্টরিতে দেখা যায় সে কাপড় এনে বিক্রি করতেছে, মানি ব্যাগ বানাবে, তার কাপড়ের দরকার নেই, তাকে লক্ষ লক্ষ কোটি কোটি গজ কাপড়ের লাইসেন্স দেওয়া হচ্ছে। এই কাপড়, বন্ডের কাপড়গুলো এনে দেশি এবং বিদেশি দুটেই আপনি বলতে পারেন, তারা এখানে এই বন্ডে মিসইউজ করতেছে। এবং সারা বিশ্বে মনে হয় এখন বাংলাদেশই একটা দেশ যেখানে ইজি বন্ড লাইসেন্স পাওয়া যায়। কীভাবে পাওয়া যায় এগুলোর কোনো মনিটরিং করা হয় না। যদি মনিটরিং করা হতো যে ঠিক আছে আমাকে একটা লাইসেন্স দিচ্ছে, আমার আপত্তি নেই, আমি মালটা নিয়ে আসছি কিনা, এনে আমি গার্মেন্টস করে এক্সপোর্ট করেছি কিনা, এটা দেখার মতো মনিটরিং করতে পারে না, যার জন্য এই মিসইউজটা দিন দিন বেড়ে চলছে। এটা বেশি আরম্ভ হয়েছে আজকে ধরতে গেলে 10 মাস, বা ওই যে বললাম আমাদের এটা মনে করেন যে $4 বিলিয়ন নেমে আসছে মানে সেলসটা। আমরা তখন এটা চিন্তা করতেছি কেন কমলো এই কারণে যে বন্ডের মাল ঢুকে গেছে। এটা না যে বাজার বেচা কিনা হচ্ছে না, বেচা কিনা হচ্ছে, আমার পণ্যের পরিবর্তে আপনি বিদেশি পণ্যটা বিক্রি করতেছেন, ট্যাক্স ছাড়া মালটা, সরকার এখান থেকে রাজস্ব হারাইছে। আর আমরা সুতাতে ব্যাট দিচ্ছি, সে কাপড়ে ব্যাট টেট দিয়ে আমরা বাজারে বিক্রি করতে পারতেছি না, ওগুলো আসাতে ওগুলো ডিউটি ফ্রি। এসব করতে যে বহু মিল, নিজস্ব মিল বন্ধ, নিজস্ব লোকাল মিলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই যে পথ পরিবর্তনের পরে যে আমরা আশা করেছিলাম যে এখন তো নতুনভাবে নানানভাবে এইটার ব্যাপারে, পথ পরিবর্তনের ব্যাপারে যে জিনিসটা হচ্ছে এটা উল্টো হয়েছে, এটা আরও বাড়ছে। কারণ হয়েছে আপনি জানেন যে কিছুদিন আগে আপনার এনবিআরের কর্মকর্তারা আন্দোলন করেছিলেন, আন্দোলনের পরে হয়তো সরকার একটা পদক্ষেপ নিচ্ছেন। এটার জন্য অনেক অফিসার এখন কোনো জায়গায় যেতে চায় না, কোনো কিছু দেখতে চায় না। বন্ডের মিসইউজ কী হলো এগুলো তাদের মাথা ব্যথা এখন নাই। তাদের চিন্তা যে আমার চাকরিটা আছে কিনা, কোথায় ট্রান্সফার করলো, তো এগুলো আর কি, মানে ব্যতিব্যস্ত। এই জন্য এটা মনিটরিং হচ্ছে না, মনিটরিং না হওয়াতে এটা ছড়াই গেছে বেশি। আমি প্রথম বলবো সরকারকে, 1 নম্বর হলো যে গ্যাসের যে মূল্য, যেটা 16 টাকা থেকে 31 টাকা 50 পয়সা করা হয়েছে, এবং এই গ্যাসটি আপনি যারা বিদ্যুৎ তৈরি করে তাদের দিচ্ছেন 14 টাকা 37 পয়সা বা 14 টাকা 60 পয়সা। তো এখন বৈষম্যটা কতখানি, তারা বিদ্যুতের জন্য দিচ্ছেন 14-15 টাকায়, আমরা এখান থেকে দেশীয় বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্য আমরা দেশীয় লোকজনকে কাপড় দিচ্ছি। এটাও কিন্তু আমাদের একটা অবদান। আমাদের তো কিন্তু আপনি এক্সপোর্টের থেকে কম না, আমরা যদিও লোকাল দিচ্ছি, আপনি হয়তো মনে করেন আপনি লোকাল করেন, কিন্তু আমি যদি লোকাল না করতাম আজকে $12 বিলিয়ন কাপড় আপনাকে ইম্পোর্ট করতে হতো। তো আপনি আমাকে তো সুযোগ দিবেন, আপনি সুযোগ দিচ্ছেন কাকে? বিদেশিকে। আপনি এখান থেকে একটা কাপড় বানাচ্ছেন, বিদেশিকে ট্যাক্স ছাড়া, ডিউটি ছাড়া দিচ্ছেন, আর আপনার কাছে আমি শ্রমিকের কাছে বিক্রি করতেছি, আমাকে ব্যাট দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে, সব দিয়ে তার কাছে বিক্রি করতেছি। দ্যাট মিনস আমার নিজস্ব বাংলাদেশের লোকের কাছ থেকে আপনি 15% বেশি নিচ্ছেন।
এবং 15%টা নিচ্ছেন কেন? ট্যাক্স, ভ্যাট, গ্যাসের মূল্য দিয়ে। তো এই জন্য আমাদের সরকারের কাছে আমাদের একটা আপনার মাধ্যমে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের এই টেক্সটাইল খাতের জন্য 1 নম্বর হলো বিদ্যুতের জ্বালানি যেটা আছে গ্যাসের মূল্যটা কমায়ে 24 টাকার ভিতরে মিনিমাম 24 টাকা করে দেন। দ্বিতীয়ত হইল ব্যাংকের যে ইন্টারেস্ট বাড়ানো হয়েছে, আগে 8% ছিল, এখন 16%, এটাকে 8%-এ নিয়ে আসেন। তৃতীয়ত হইল আমাদের এক্সপোর্টের জন্য এটাকে আরও বাড়ানোর জন্য আমাদেরকে এখানে মিনিমাম 10% ইনসেন্টিভ দেওয়া হোক, যেটা আগে 25% দেওয়া হতো। 10% ইনসেন্টিভ, এই 3টে হলো সরকারের কাছে। আর আমার মানে যারা গার্মেন্টস মালিক তাদের কাছে আমার অনুরোধ হইল যে বাংলাদেশের পণ্য, স্থানীয় পণ্যকে আপনারা ইউজ করে অন্তপক্ষে 50% ভ্যালুয়েশন করে দেন। এখন যেভাবে চলছে, যদি এভাবে চলে 2028-এর ভিতরে আমাদের এই শিল্প, এই যে 22 বিলিয়ন, পরে কিন্তু আর $1 বিলিয়ন বিএমআরই করার জন্য আনা আছে, কিন্তু গ্যাসের জন্য চালু করতে পারে নাই। ধরুন 23 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। এই 23 বিলিয়নের যে আছে, এটা আপনার 23 বিলিয়নের ভিতরে কিন্তু মনে করেন 16 বিলিয়নই হলো ব্যাংকের টাকা। এই ইন্ডাস্ট্রিটা অচল হয়ে যাবে যদি আপনি এই যেগুলো বললাম এবং বন্ড মিসইউজ যদি বন্ধ করতে না পারেন, এই শিল্প টিকবে না। তখন এটা মালিকরা চাবি দিয়ে দেবে ব্যাংকের কাছে, শ্রমিক যাবে, তারা অন্য জায়গায় চলে যাবে, শ্রমিকদের ব্যবস্থা হবে। মানে 80 লাখ, তো এই 80 লাখ এখন গার্মেন্টস তো বাড়তেছে। আনরেস্টের ব্যাপারটা তো এখন ধরেন, সেটা তো আমাদের দেশে আনরেস্ট কিছু হলে রাস্তা বন্ধ হয়ে যায়, তাই না? এখন সবাই তো ধরেন কত পার্সেন্ট ফ্যাক্টরি আপনি বলেন তো যে আপনার বেতন দিতে পারে না, ম্যাক্সিমাম 5%। এই জন্য সবগুলিকে ভাঙতে হবে। আপনি বেতন দিতে পারেন নাই, আমি বেতন দিছি, আপনারটা ভাঙছে, আমারটা ভাঙছে। এটা কি কোনো দেশে আছে আইন? বলবেন কাকে? এখন এগুলো তো বলে কোনো লাভ নাই। রাজনীতি তো আমরা করি না, রাজনীতি বুঝি না। এগুলোর পিছনে ইন্ধন আছে। আজকে দেখেন যে কিছু হলে শাহবাগ বন্ধ করে দেন, কষ্টটা কার হয়? আমি ওই দিন এখানে এই কুড়িলে আমি আসতেছিলাম ফ্যাক্টরি থেকে, 2টা ঘন্টা, আমি বয়স্ক মানুষ, আমার ওয়াশরুমে যাওয়া দরকার, ব্রিজে বসেছিলাম 2টা ঘন্টা। সিএনজিরা বোধহয় রাস্তা বন্ধ করে দিয়েছিল এখানে, আমি আসতে পারিনি। তো এইগুলা কি মানুষের কাজ? আপনাকে আমি কষ্ট দিব? হ্যাঁ, আমার অভিযোগ থাকতে পারে, আমি সরকারের সঙ্গে বসবো, আমি আলোচনা করব, এগুলোর আলোচনার টেবিলই হবে। আজকে না হয় 2 দিন পর হবে, কম বেশি হবে। এই জন্য রাস্তা বন্ধ, মানুষকে কষ্ট। আমি কি অপরাধ করছি বলেন তো? আপনার দাবি আছে যে আপনাকে বিএসসি সার্টিফিকেট দিতে হবে, ডিপ্লোমাকে, এটা সেটা। তো আপনি রাস্তা বন্ধ করে দিয়ে যে মানুষকে কষ্ট দিতেছেন, এই যে অসুস্থ মানুষ, আজকে মনে করেন যে বিদেশ থেকে লোক আসছে, পরিবারের সঙ্গে দেখা করবে, সারা রাত প্লেনে ঘুমা করে অস্থির হয়ে গেছে, সে রাস্তায় পড়ে আছে, একটা রুগী যেতে পারতেছে না, মানুষ যেতে পারতেছে না। এটা তো কোনো, এতে কিন্তু আপনার বিনিয়োগের জন্য ভবিষ্যতে এগুলো কিন্তু দেখবে। বিশেষ করে জাপানিরা এগুলো খুব মাইন্ড করে।